কাতারের বিভিন্ন দেশের সঙ্গে পাল্লা দিয়ে এগিয়ে যাচ্ছেন বাংলাদেশি ব্যবসায়ীরাও। তেমনি একজন নোয়াখালী মাইজদির শিবু দত্ত 25 বছরের কষ্ট ও মেধা দিয়ে গড়ে তুলেছেন আল মুতামকিন কোম্পানি, যেখানে শতাধিক প্রবাসীর কর্মসংস্থানের সুযোগ তৈরি করেছেন তিনি। মধ্যপ্রাচ্যের তেল সমৃদ্ধ দেশ কাতার। বর্তমানে দেশটিতে বিভিন্ন পেশায় 4 লাখ বাংলাদেশের বসবাস। সেখানে নিজ গুণে কঠোর পরিশ্রম ও সততা দিয়ে অনেকেই প্রতিষ্ঠিত। 1999 সালে কাতারে আসা তেমনই একজন নোয়াখালী মাইজদির শিবু দত্ত। বাংলাদেশ সহ বিভিন্ন দেশের শতাধিক প্রবাসীর কর্মসংস্থান সৃষ্টি করেছেন তিনি। ইরান, পাকিস্তান, ইন্ডিয়া, তুর্কি, সুদান, চায়না, বাংলাদেশ সহ বিভিন্ন দেশের নিত্য প্রয়োজনীয় ফলমূল কাতারে বাজারজাত করে থাকেন তিনি। শিল্পনগরী সানাইয়া লজিস্টিক এরিয়ায় অবস্থিত আল মুতামকিন কোম্পানিতে আম, পেঁয়াজ, রসুন, তরমুজ, কমলা, আলু, মিষ্টি কুমড়া, কলা সহ 30টির বেশি ফল সামগ্রী সরাসরি দেশটির বড় বড় হাইপার মার্কেটে বাজারজাত করে আসছেন তিনি। আমার কোম্পানির লোক, বাড়ির লোক, কোম্পানির সম্পূর্ণ মিলে প্রায় 100+ এখন লোকে কাজ করে। আর বাংলাদেশি কোম্পানিতে কাজ করতে পেরে আনন্দের কথা জানান প্রবাসীরা। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। মানসম্মত উপায়ে প্রক্রিয়াজাতকরণ করে প্যাকিং করার পাশাপাশি বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যের বাজারে সরাসরি শিপিং কোম্পানিগুলোর সাথে সরকার চুক্তি করতে পারলে এই খাত থেকে বিপুল পরিমাণ রেমিটেন্স পাঠানো সম্ভব বলে মনে করেন শিবু দত্ত। শিপিংয়ের মাধ্যমে আনতে পারতাম, তাহলে আমাদের অনেক দেশে উন্নত হতে, অনেক লাভবান হতো। আমি সরকারের কাছে বিনীত অনুরোধ করি, আমাদের মধ্যপ্রাচ্যের জন্য আপনারা শিপিং কোম্পানি ডাইরেক্ট শিপটা নিয়ে আসা যায় কিনা, যেমন ইন্ডিয়া, পাকিস্তান সব দেশেতে আসে, কিন্তু বাংলাদেশ থেকে আসে না। শিবু দত্তের সফলতার গল্প শুনে সম্প্রতি কোম্পানিটি পরিদর্শন করেন কাতার নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলাম। তিনি জানান, পরিশ্রম করলে যে সফলতা আসে এটি তার বাস্তব প্রমাণ। উনি উদ্যোক্তা হিসেবে যে যথেষ্ট পরিশ্রমী এবং অনেক কষ্ট করে এই প্রতিষ্ঠান থেকে গড়ে তুলেছেন, সেটা কিন্তু আজকে ওনার এই প্রতিষ্ঠানটা আমরা যখন সফর করলাম তখন সেটা আমরা বুঝতে পারলাম। কাতারে বিশ্বকাপ পরবর্তীতে কাজের সংকট, তাই নতুন কর্মীদের যে কোনো টেকনিক্যাল কাজ শিখে আসার আহ্বান জানান প্রবাসী এই ব্যবসায়ী। আমি মনে করি যে টেকনিক্যাল কাজগুলির মধ্যে সবচেয়ে বেশি চাহিদা এখন ড্রাইভিংটা, এসির কাজ এখন গরম আছে, এসির কাজ, এসি মেকানিক, তারপরে ইলেকট্রিশিয়ান, এই সমস্ত কাজের ডিমান্ড আছে। কোনো একটা কাজ শিখে আসেন, শিখলে আপনার এখানে সফলতা আপনি অর্জন করতে পারবেন। বিভিন্ন মানবিক কাজের সক্রিয় অংশগ্রহণের পাশাপাশি বেওয়ারিশ ফাউন্ডেশনে উপদেষ্টা হিসেবে কাজ করছেন শিবু দত্ত। ডিবিসি নিউজ ডেস্ক।